কোশ্চেনটা আগে তোমরা ভালো করে পড়ে নাও। যেই মেন্সের পিআইকিউ যে কোশ্চেনটা সেটা তোমরা ভালো করে রিড করো। কি বলেছে? কম্পাউন্ড পি হোয়েন পাস অন ফ্রম অ্যামোনিয়া অ্যান্ড হিটিং গিভস কম্পাউন্ড কিউ হুইচ ইজ ফার্দার ট্রিটেড উইথ কেওইচ বিআর টু গিভস কম্পাউন্ড আর। আমি এটাকে শর্টে লিখেছি, পিতে বলেছে NH3, কিউতে বলেছে কেওইচ বিআর টু হমম্যান ডিগ্রেডেশন করেছে, সেখানে আর পেয়েছে। এই কম্পাউন্ডগুলোকে আমরা কীভাবে করবো? ব্যাক সাইড থেকে অ্যাপ্রোচ করতে করতে যাবো, ব্যাক সাইড থেকে অ্যাপ্রোচ করতে করতে যাবো, ব্যাক সাইড থেকে অ্যাপ্রোচ করতে করতে যাবো। প্রথমে যেহেতু আমাদের একটা হিন্স দিয়ে দিয়েছে C6H7N ফর্মুলা, যেটা আমাদের আর এর ভ্যালু হচ্ছে এখানে C6H7N, এটা কত দিচ্ছে? C6H7N। এখান থেকে আমরা ডিবি ক্যালকুলেশন শুরু করে দেবো। ডিবি ফর্মুলা সবসময় সব পরীক্ষার জন্য একটাই মনে রাখবো, ডিবির ফর্মুলা সবসময় সব পরীক্ষার জন্য একটাই মনে রাখবো, মোস্ট ইম্পর্টেন্ট CXHYNZOPXQ। এটা যে থাকে, যেখানে আমাদের এক্স হচ্ছে ফর হ্যালোজেন, অক্সিজেন, এখানে ডাইভ্যালেন্ট অ্যাটম, ট্রাইভ্যালেন্ট অ্যাটম, মনোভ্যালেন্ট অ্যাটম, কার্বন। তাহলে এর ফর্মুলাকে C+1, সবগুলো 2 শুধু নাইট্রোজেনে আমাদের পজিটিভটা থাকবে, বাকি সবাদের 2 ঠিক আছে। C+1 থাকবে, তার সাথে হাইড্রোজেন/2 -X/2 -N/2, কিন্তু -N/2 না হয় একটাই, এখানে -N/2 না করে +N/2 করে দেবে, ট্রাইভ্যালেন্ট অ্যাটমটাতে প্লাস করে দেবে। তাহলে দেখো তো এখানে কার্বনের সংখ্যা বসিয়েছি, দেখো তো যেহেতু 6, তাহলে কার্বনের সংখ্যা 6 বসিয়েছি +1। এখানে হাইড্রোজেনের সংখ্যা 7 আছে, 7/2 করেছি। এখানে হ্যালোজেন কিছু নেই, এখানে ক্লোরিন, তাহলে হচ্ছে আমাদের এটা 0, আর এখানে N/2 একটাই নাইট্রোজেন আছে, N/2। তাহলে 6 আর 7, 7 থেকে এটা হচ্ছে 3.5, আর এটা দেখো 6, এটাকে কত হলো 7, 7-এর সাথে 0.5 যোগ করো 7.5, 7.5 থেকে 3.5 বিয়োগ করো 4, 4 মানে হচ্ছে ডিবি হচ্ছে আমাদের 4। তাহলে ডিবি মানে ডবল ব্যান্স ইকুইভ্যালেন্ট 4, 4 মানে আমাদের কী সবসময় ডিবি 4 বেরোলে আমরা কী বলবো না, ডিবি 4 বেরোলে দেখো রিং, এই দেখো এটি আমরা যদি একটা বেঞ্জিন রিং মনে হচ্ছে তার ডিবি 4। কীভাবে হয় স্যার? ডবল বনগুলোর জন্য 1 কাউন্ট করে, একটা ডিবি, 2 ডিবি, 3টে ডিবি, আর একটা রিং সিস্টেম তার জন্য একটা ডিবি, 1টা ডিবি, 2 ডিবি, 3টে ডিবি, টোটাল কটা ডিবি? 4টে ডিবি, 1টা ডিবি, 2 ডিবি, 3 ডিবি, ঠিক আছে। 1 জিবি, 2 জিবি, 3 জিবি, মোবাইলের মতো নেটের কাউন্ট করো, 1 জিবি, 2 জিবি, 3 জিবি, আর এটার জন্য 1 জিবি, 4 জিবি হয়ে গেল। তারপরে কি বলেছে দেখো তো, এটা তাহলে কী হলো? আমাদের 4টে ডিবি, তা 4টে ডিবি মানে আমাদের এইটা আসবে, এই রিংটা থাকবে। তাহলে C6, এটা মানে কি C6H6 আছে, কিন্তু এটা HCN আর N, যেহেতু আমাদের আর, তাহলে আমাদের কী করে দেবো দেখো তো, এখানে যদি আমরা NH2 করে দিই, অ্যানিলিন, এটা মিলিয়ে যাচ্ছে নাকি দেখো তো। তারপরটা তোমাকে মিলিয়ে নিতে হবে, C6H5, এটা C6H5, তার সাথে 2 হাইড্রোজেন, 7টা, C6H7 আর একটা নাইট্রোজেন হয়ে গেল। তার মানে অ্যানিলিন ছিল লাস্টে, মনে করলে অ্যানিলিন একটা, 2টো অপশান আছে। এবার অ্যানিলিন যদি পেয়ে যায়, এটা যদি অ্যানিলিন পাই, তার আগের স্টেপটা কী ছিল? আগের স্টেপটা কি এখনও বলতে হবে? আগের স্টেপটা নিশ্চয়ই এখানে একটা কার্বন CONH2 ছিল, পিএইচের সাথে বেঞ্জামাইড ছিল, CONH2, তবেই তো রিডিউসড হয়ে KOH বিআর টু হমম্যান ডিগ্রেডেশন করলে তবেই তো এটাতে যাবে, NH2-তে যাবে। তাহলে আগের স্টেপ ছিল স্যার CONH2 নিশ্চয়ই, তবে আমি NH2 পেয়েছি। তার মানে বেঞ্জামাইড অ্যান্ড অ্যানিলিন, এইটাই অপশান A1 হবে, ঠিক আছে। অপশান 1-এ একমাত্র এটা আছে। আর তার আগের স্টেপটা করলে এটাতে স্যার CONH2, তার মানে নিশ্চয়ই এটা অ্যাসিড ছিল, অ্যাসিডে এটা কী করবে, এখানে বন্ডটা বেক